হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই স্মালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাখি পূর্ণিমা স্পেশাল ফ্রায়েড রাইসের রেসিপি। খুবই চটজলদি এই রাইসটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তার জন্য সবার প্রথমে আমি যেটা করেছি সেটা হলো, আমি এখানে 1.5 কেজি চালের রাইস রান্না করছি। তাই জন্য চালটাকে সবার প্রথমে ভালো করে সেদ্ধ করে জল ঝরার জন্য বা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল নিয়ে নেব। রিফাইন অয়েলের মধ্যে দিয়ে দেব 4টে বড় এলাচ থেঁতো করে দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1 ইঞ্চি পরিমাণে দারচিনি। আর আরেকটা জিনিস, তোমরা চাইলে এটাকে ফ্রাইও করে নিতে পারো ভেজিটেবলগুলো, আর সেদ্ধও করে নিতে পারো। আমি এখানে 2 রকমভাবে ব্যবহার করেছি। একটা হলো গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর কিছু গাজর রেখে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি বিনসের সঙ্গে। এরপরে আস্তে ধীরে ভালো করে ভেজে নিতে হবে। এই টাইমে তোমরা সামান্য নুন দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপরে গাজর আর বিনস যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আমি এখানে 2 রকমভাবে ব্যবহার করেছি, তোমরা চাইলে সেদ্ধ করেও ব্যবহার করতে পারো, আবার কাঁচা অবস্থাতেও ভেজে নিতে পারো। আস্তে ধীরে খুব সময় নিয়ে রাইসটাকে ভালোভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। এখানেই আমি পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ঘরোয়া অনুষ্ঠানে খুব সহজেই চিলি চিকেন আর রাইস কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো আমার পদ্ধতিতে তোমরা যদি চটজলদি রাইসটাকে তৈরি করতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো। এই রেসিপিটা বানাতেও যেরকম কম টাইম লাগে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এর সঙ্গে দিয়ে দিয়েছি 1 মুঠো কাজু আর কিশমিশ। এখানে আমি ঘি দিয়ে বা কোনো রকম কিছু দিয়েই ভাজিনি, যেহেতু রিফাইন তেলেই সবজিটাকে ভেজে নিয়েছি, তাই জন্য ওখানেই আমি তোমার পরিমাণ মতন কাজু আর কিশমিশ একসঙ্গে ভেজে দিয়ে দেব। আর এই ফ্রাইড রাইসে আমি কোনো রকম ঘি কিংবা বাটার ব্যবহার করিনি। সবজিটা ভাজার সময় পরিমাণ মতন চিনি আর নুন কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপরে আস্তে ধীরে ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ফ্রাইড রাইসের জন্য সবজিটাকে ভাজা। এরপরে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে বা লেয়ারিং করে নিলে রেডি হয়ে যাবে আমাদের খুব সহজে চটজলদি 10 মিনিটের মধ্যেই রাইসের রেসিপি। দেখো, এই টাইমে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে দিলাম। আমি কোনো রকম এখানে ঘি ব্যবহার করিনি। এটা কিন্তু হেলদি আর টেস্টিও হয়। অবশ্যই একবার এইভাবে করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরপরে চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইসের রেসিপি। গরম গরম পরিবেশন করো কষা মাংস কিংবা চিলি চিকেনের সঙ্গে। চিলি চিকেনের রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি কারো দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আর এটা কিন্তু খুবই ভালো হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আজকের জন্য এইটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।